নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর মিঠাই চলে গেছে স্কুলে। আমি বাড়িতে একাই আছি। তোমার দাদাভাই মিঠাইকে নিয়েই একবারই কাজে চলে যায়, ওকে স্কুলে নামিয়ে দেয় আর ও কাজে চলে যায়। স্বাগত চলে যায় পড়তে, তো স্বাগত এবার চলে আসবে স্কুলে যাবে বলে। আর আমার চান টান বাসি কাজকর্ম, ঠাকুরের সেবা দেয়া, তারপরে টিফিন করা সব কিছুই হয়ে গেছে। এখন বসে পড়েছি সবজি কাটতে। দেখি কতদূর কী রান্না করতে পারি। তারপর যাব মিঠাইকে আবার আনতে। আমি আনতে যাই, তোমার দাদাভাই দিয়ে আসে। তো আজকে ডাঁটার তরকারি করব, সেই জন্যই ডাঁটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসা। এক তো কদিন কপি খেয়ে খেয়ে কী বলবো, মুখে অরুচি এসে গেছে। এখন বাজারে নতুন নতুন ডাঁটা এসেছে, ডাঁটাটা ভালো লাগবে খেতে। তো সেই জন্যই আজকে ডাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর তার সাথে কী কী রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে কেউ নেই বলে না, মুখ বুজেই কাজ করে যাচ্ছি। স্বাগত এলো বলে, ও আবার এসে স্কুলে যাবে। তো বন্ধুরা, মিঠাইকে এইমাত্র স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে খাইয়ে দিয়েছি। আর দেখো, মাঠ থেকে ধুলো নিয়ে এসেছে, সেই ধুলো তারপরে যে শোলা, সেইগুলোকে কেটেছি। একটা শোলা ছিল, সেটা কাঁচি করে, দেখতেই পাচ্ছ পাশে কাঁচি রাখা রয়েছে, কাঁচি করে শোলাটাকে কেটেছে। আর মাঠ থেকে ধুলো নিয়ে এসেছে, নিয়ে এসে এখনও ধুলো রান্না করছে। তো একটা বস্তা পেতেছে, নিজেই পেতেছে, আমি পেতে দিইনি, ওকে পেতে দিই বলে না, রোজ ও নিজেই পেতেছে। তো ওকে খাইয়ে দাইয়ে দিলাম। স্বাগত স্কুলে বেরিয়ে গেল, মিঠাইকে নিয়ে এসে খাইয়ে এখন মিঠাই খেলা করছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখলাম একটা বাঁধাকপি রয়েছে, তো কী আর করবো, বাঁধাকপিটাকে একটু তরকারি করে নিচ্ছি। আর এখানে ভাতটা আমার ফুটছে। তো বাঁধাকপির তরকারি হচ্ছে এদিকে, ভাত হচ্ছে এদিকে। আর রান্না তো করে রেখে যেতে পারলামই না, কারণ সমস্ত কাজকর্ম গোছাতে গোছাতে সবজি কেটে বাটনা বেটে তারপরে স্বাগত স্কুলে বেরোলো, ও টিফিন খাওয়া দাওয়া করে সব করতে করতেই হয়ে গেল। তো আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি, একেবারে শুকনো শুকনো করে করেছি। তার সাথে হয়েছে বিউলির ডাল, আর এখানে হয়েছে তো লাউ শাক, একটু পালং শাক দিয়ে তরকারি করেছি। তারপরে এখানে হয়েছে আলু ভাজা, আর হয়েছে মাছের ঝাল, আর ডাঁটা আলু পোস্ত। তো এই হয়েছে আজকে দুপুরে রান্না। তো দুপুরে রান্না করার পরে মিঠাইকে একটু চান টান করিয়ে দিলাম। আর এখন দেখো, ও বললো একটু সাইকেল চালাবো। আর মিঠাইয়ের একটু অভ্যাস আছে যে সাইকেল চালানোর আগে সাইকেলটাকে ভালো করে মুছে নেবার। তো সাইকেলটাকে মিঠাই এখন মুছে নিচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম, জামা কাপড় ছাদ থেকে তোলা, তারপরে মিঠাইকে তোলা, এইসব করলাম। করে একটু লাল চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। আর এখানে কাঁচা বাদাম নিয়ে আসা হয়েছিল কিনে, সেই বাদামটাকে শুকনো কড়ার মধ্যে ভেজে নিচ্ছি। এই বাদাম ভাজাটা খেতে খুবই ভালো লাগে, খোসা শুদ্ধ বাদামও খেতে ভালো লাগে, আর এই বাদামটাও খেতে ভালো লাগে। তোমাদের কার কার কীরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাদামটা ভাজলে না খুব সুন্দর একটা গন্ধ বের হয়, গন্ধটাই খুব ভালো লাগে। তো যাই হোক, বাদামটা ভেজে নিচ্ছি। আর মিঠাইকে পরাবো, রান্না সকাল করেই চাপিয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে বসিয়েছি দেখো আলুর দম। তো মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে, নতুন আলু, তো নতুন আলুর দম করছি। তো ঝাল ঝাল করে একটু নতুন আলুর দম ভালো লাগে, আলুর দমের সাথে মুড়ি খেতে ভালো লাগে। কিন্তু কী আর করবো, আলুর দমটা বসিয়ে আটা মেখে নিই মুড়ি খেয়ে। আর শুলে সেই আর্ধেক রাত্রিরে খিদেও পেয়ে যায়। খাই না যে একদম বলবো না, যেদিনে একদম শরীরটা খুব খারাপ থাকে, তারপরে কোথাও যাওয়া হয়, এসে দুটো মুড়ি তরকারি খেয়ে নেওয়া হয়। তারপরে চাপিয়ে দিলাম রুটি, আলুর দম, তার সাথে রুটি ভালো লাগে, রুটি আলুর দমের সাথে। আর লুচিটাও ভালো লাগে, পরোটাটাও ভালো লাগে, যে যেরকম পারে। তো রোজ রোজ তো লুচি পরোটা খাওয়া ভালো নয়, রুটিটা কিন্তু খাওয়া ভালো। বা রুটি করছি, তার সাথে আলুর দমটা তো আগেই হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমরা রাত্রির খাওয়া দাওয়া করবো। রাত্রির অনেকটাই হয়েছে, মিঠাইকে পরাবো। তো পরিয়ে মিঠাইকে পরালাম, তারপরে খাওয়া দাওয়া করালাম ওকে, করিয়ে আর আমরাও খাওয়া দাওয়া করা এখনও হয়নি।
এখন বসে বসে সেলাইয়ের পিছনে দেখছো মশারি টাঙানোই আছে, কারণ মিঠাই স্বাগত দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমার একটু সেলাই ছিল, তো সেটাই এখন বসে বসে সেলাইটা করছি। মিঠাই থাকলে তো কাঁধের উপর উঠে পড়ে। আর এখন মোটামুটি বাজে 10টা মতো হবে, ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।